ইতিহাস পাঠ প্রথম অধ্যায় থেকে। এর আগে আমরা 3টে ভিডিও তোমাদের সামনে রেখেছি। আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে চতুর্থ ভিডিও, আর একটা ভিডিও দেব আমি, সেই ভিডিওতেই সম্পূর্ণ হবে। অর্থাৎ 5টা ভিডিওতে প্রথম অধ্যায় 20টা করে প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। এই প্রশ্নগুলো দিলেই প্রথম অধ্যায় কমপ্লিট হবে, এবং আমি আশা করব যে ভিডিওগুলোই যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের যে 20টা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো দেখে নাও। বিশ্বের প্রাচীন শিলালেখ পাওয়া গিয়েছে কোথায়? বিশ্বের প্রাচীন শিলালেখ কোথায় পাওয়া গিয়েছে? উত্তর, ইরানের বেহিস্তান। ভারত সম্পর্কিত প্রাচীনতম বৈদেশিক লেখটির নাম কি? ভারত সম্পর্কিত প্রাচীনতম বৈদেশিক লেখটির নাম বোঘোস্কই। ভারতের বাইরে প্রাপ্ত যে লেখগুলো আমাদের ইতিহাসে সমৃদ্ধ করে তার মধ্যে বোঘোস্কই, নকশ-ই-রুস্তম, এই দুটো লেখক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধু ইম্পর্ট্যান্ট এই কারণেই যে চাকরি পরীক্ষায় এই লেখকগুলো আসে, যে ভারতের বাইরে প্রাপ্ত ভারতের লেখক, ভারত সম্পর্কে লেখক কোথায় কোথায় পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে নকশ-ই-রুস্তম এবং বোঘোস্কই, এই লেখ দুটি। বোঘোস্কই লেখটি কে আবিষ্কার করেছিলেন? এই যে বিখ্যাত লেখটি বোঘোস্কই, যেটা ভারতের বাইরে প্রাপ্ত, অরেল স্টাইন এই লেখটির আবিষ্কার করেছেন। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয়? মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয়? উত্তর, নিউমিসমেটিক্স। নিউমিসমেটিক্স। নেক্সট, ঋগ, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রা নাম কি? ঋগ, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম কি? আমরা সবাই জানি নিষ্ক, নয়সী মদন সয়কর, কিন্তু ওর আরেকটা আছে নাম শতমান। কারসাপন বা কাহাপন ও মশক মুদ্রাগুলি প্রচলিত ছিল কোন যুগে? মৌর্য যুগে, গুপ্ত যুগে, কুষাণ যুগে বা অন্য কোনো যুগে? উত্তর হবে মৌর্য যুগে। কাহাপন বা কারসাপন। ভারতে প্রথম সোনার মুদ্রা, ভারতে প্রথম সোনার মুদ্রা কারা চালু করেছিল? কুষাণরা, মনে থাকে জানো। এবং তিনি কে? ভীম কোদফিসেস, সম্রাট ভীম কোদফিসেস। পাল রাজাদের মুদ্রার নাম কি ছিল? পালেরাও একটা মুদ্রা প্রচলন করেছিল, সে মুদ্রার নাম কি? নারায়ণী। চোলরাও একটা স্বর্ণ মুদ্রা চালু করেছিল। চোল, ওরা যে স্বর্ণ মুদ্রা চালু করেছিল তার নাম কি? ক্যাসু। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রচলিত রূপোর মুদ্রার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে প্রচলিত মুদ্রার নাম কি? রূপক। গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়েছে? গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হচ্ছে? দিনার, দয়সী নয়াকার র। প্যালিওগ্রাফি কাকে বলা হয়? প্যালিওগ্রাফি, এপিগ্রাফি, নিউমিসমেটিক্স, এগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখবে। প্যালিওগ্রাফি কাকে বলা হয়? লিপির বিষয়বস্তুকে বলা হয় প্যালিওগ্রাফি। লিখন পদ্ধতির আবিষ্কারক কোন যুগের অধিবাসীরা? আবারও বলছি, লিখন পদ্ধতি তার আবিষ্কারক কোন যুগের অধিবাসীরা? উত্তর, সুমেরের অধিবাসীরা। প্রাচীন সুমেরের লিপির নাম কি? প্রাচীন সুমেরের লিপির নাম কি? উত্তর, কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপি অপর নাম কি? উত্তর, কোণাক্ষর লিপি। কয়কার, মূর্ধন্য আকার, ক্ষীয় র, কোণাক্ষর। প্যাপিরাস কি? প্যাপিরাস হচ্ছে গাছের ছাল। পেপার শব্দ যেখান থেকে এসেছে, কাগজ যেখান থেকে এসেছে, সেই প্যাপিরাসের সঙ্গে সম্পৃক্ত এই নামটি। পবিত্র লিপি, ওর আর এক নাম কি? দেবলিপি।
পবিত্র লিপি বা দেব লিপি বলা হয় কাকে? উত্তর, হায়ারোগ্লিফিক লিপিকে। পরের প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপিটি কে আবিষ্কার করেছেন? উত্তর, জি ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ান। জি ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ান। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম আইন সংকলন করেছিলেন কে? পৃথিবীর প্রথম আইন সংকলন করেছিলেন কে? উত্তর, হামুরাবি। লাস্ট কোশ্চেন আজকের 20 নম্বর, বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। বেদের অপর নাম কি? শ্রুতি। বেদের অপর নাম কি? নিত্য। বেদের অপর নাম কি? অপৌরুষেয়। তাহলে বেদের কতগুলো নাম আমরা পাচ্ছি, কেমন? তাহলে আজকে এই 20টা দিলাম, আরেকটা 20টা প্রশ্ন দিলে আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট হবে। আমাদের 3টে অধ্যায় আমরা এইভাবে তোমাদেরকে এই প্রশ্নগুলো দেব। একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে।